শিবের মুখ বলে মনে হচ্ছে। वो शिव जी का ही मस्तक है ना वो वहाँ पे। हाँ पेंडल बन रहा है ये पंडाल दुर्गा पूजा के लिए। नीचे ऐसा स्टेज जैसा होगा। हाँ उसके ऊपर है थीम का यहाँ पे बहुत बड़ा दबदबा चल रहा था। तो আয়ন্তিকা আর দর্পণ বলে দুটি ছেলে মেয়েকে আমাদের ডিপার্টমেন্টের মধুজা মুখার্জি ম্যাডাম পাঠিয়েছেন। তারা আসাতে অনেকটা হেল্প করেছে। দৌড়োদৌড়ির কাজগুলো ভাগাভাগি করা গেছে, কারণ সবাই জানে আমার যেহেতু বালকি চেহারা, যদি এই দিকে দৌড়তে বলে ওই দিকে দৌড়তে বলে মুশকিলে পড়ে যাই। বাট হয়ে গেছে, লাকিলি জিনিসগুলো ঠিকঠাকভাবেই কাজ করে গেছে। ক্যাব অলরেডি বুক করে দিয়েছি, আসছে। আচ্ছা গরফায় কেমন আছো? কেমন আছো তুমি? কি ভালো আছো? ওকে তাহলে আমাকে একটু রাফলি বলুন কত কি হচ্ছে। আর ওই যেটা প্লাস্টিকের ওটা আমি 2-3 দিন বাদে ঘুরে যাব আপনার এখান থেকে। হ্যাঁ কত? এখন লাগছে না, আমি নিয়ে নেবো আপনার থেকে। কত? 780। কিছু ডিসকাউন্ট স্যার? বালতিটার কত চার্জ করলেন? 140 টাকা। বালতি 140। ঠিক ঠিক আছে 780 তো আমি আপনাকে 770 50 করে দেওয়া যাবে না? ঠিক আছে 770। হ্যাঁ অনলাইন করবেন? অনলাইন করব, ঠিক আছে। ভাতের সাথে খাওয়ার বাঁধাকপি আছে, একটা সবজি, আলু ভিন্ডি আছে, আলু পটল আছে, মিক্স সবজি আছে, সোয়াবিন আছে। কি চাই বলো? আলু ভেন্ডি দিও। কতটা? আলু ভেন্ডি কত দেবেন? 1 প্লেট 60 টাকা। হাফ প্লেট মতো দিও। কত? হাফ প্লেট? হাফ প্লেট মতো দিও। আর কি? আর ভাত দিও। এই দেখো 3 টাকার ভাত দাও আর হাফ আলু ভিন্ডি দাও। তোমরা সব একটু ভালো আছো তো? আছি মোটামুটি। বন্ধুরা কেউ আর এখানে নেই, আমি অনেকদিন পর এই চত্বরে পাস করলাম। আপনার দাদা কেমন আছেন? আচ্ছা আসবো আসবো। এখন আর তোর ওই মৌকা হয় না যে এসে বসে আগে যেমন কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ফেরার সময় আপনারা মাছ ভাত খেয়ে তৃপ্তি করে বাড়ি যেতাম। মাংস কি বলছিস রে? শুধু এখানে ভ্যারাইটি যা মাছ পাওয়া যায় না। মার্কেটটা যখন আগে ছিল তখন খেতাম, মার্কেট কেটে গেছে আমার ওই দিকে মার্কেট আছে। আমি ওই বেশি দরকার মার্কেট আছে রোজ কাকুদের এতগুলি মাছের আইটেম হয় যে মানে আমার ধরো কিছুটা খুচখাচ মাছের আইটেম খেতে ইচ্ছে হচ্ছে, আমি এখানে চলে আসবো। আর রুটি দিয়ে খাওয়ার মতো আমিষ আইটেম এখন প্রচুর আইটেম আছে। হাফ ভেন্ডি দাও সবজি আর 20 টাকার ভাত একটু ভালো করে প্যাক করে দাও। একটু লেবু লঙ্কা দিয়ে দিও, পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে দিও। ছেলেগুলো কোথায়?
হ্যাঁ আছে, এই তো বসে আছে, কেউ বসে আছে, কেউ খাচ্ছে, কেউ বাথরুমে গেছে। টাকা বানাচ্ছিলেন না কদিন আগে? আছে তো একটা অন্তত টিন ফয়েল দিয়ে দেবে। হ্যাঁ কটা বলুন? 4 টাকা। এই দেখো লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিও। ছেড়ে দে। 1 তারিখ অক্টোবরের খেলা হয়েছিল ডিয়ার পাঞ্জাব স্টেট লটারি মান্থলি 200। প্রথম পুরস্কার ছিল 1.5 কোটি টাকা। তাতে একটা টিকিট কিনেছিলাম 567937, তার মধ্যে 7937 এই নম্বরটাতে পেয়েছি 6th প্রাইজ, মানে বোনাস প্রাইজ বলে 1000 টাকা। 1000 টাকা আলটিমেটলি পাওয়া গেছে। আবার অনেক দিন পর একটা বাম্পারের প্রাইজ পেলাম। সাধারণত বাম্পার লাগে না বা লাগতে চায় না। তেসরা অক্টোবর, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা শোন, বাম্পার বেরিয়ে গেছে নতুন, পূজা বাম্পার নিতে হবে। কোথায় পাবো? অমলের কাছে পাবো। আগে মালগুলো তুলি তারপর। কে রে টিঙ্গু? ডিঙাই ডিঙাই করে মায়, ডিঙাই গেল কাজে নাই। জীবনে নাম কীর্তনের বেশি কিছু করেনি। সে কি করে জানবে দুনিয়ার এত চালাকি? এত কম বয়সে এত ইয়েতে কেউ মারা যায় গো? হ্যাঁ, বাহ, দুর্গা ঠাকুর এসে গেছে। কিন্তু একটু দাঁড়াবে, মা দুর্গার একটা ছবি নেওয়ার চেষ্টা করব। দাঁড়াও, একটু দাঁড়াও। জয় মা। এখনই মা এসে গেছেন। মুখ ঢেকে রেখেছে না? নিজের নাম বলছিস কেন এত জোরে জোরে? यहाँ पे क्या हो रहा है?
বাবার লেগেছে। বাবার নয়, ময়লা ফেলার গাড়ি ওকে আগে সাইড দিতে হবে, তারপর যাওয়া হবে। হ্যাঁ, পরিবেশ দূষণ বাঁচাচ্ছে, পরিবেশ দূষণ বাজাচ্ছে, এটা তো ধ্বংস করছে। আরেকজন আবার পরিবেশ দূষণ করছে। হ্যাঁ, গাড়ি শব্দ দূষণ করছে। হ্যাঁ, হ্যাঁ, পিছনে পুলিশের গাড়ি। হ্যাঁ, আবার পেছনে পুলিশের গাড়ি। না না, আমি তো ভাবছি না। আচ্ছা, মানে কি হল? আনলিমিটেড কেন লিখতে গেল? আনলিমিটেড বিরিয়ানি লিখবে কেন? আনলিমিটেড রাইস, আলু ভাত, কাজ শেষ। হ্যাঁ, তা না হয় লিখে রেখেছে আনলিমিটেড বিরিয়ানি। ঠিক ঠিক। মানে একবার কিনলে আবার সব কিছু দেবে। 85 টাকা দেবো আমার ভাই, যতক্ষণ না আবার মাংস খেতে পারছি, সব কিছু দেওয়া উচিত। যতক্ষণ অব্দি আমার লিমিট না পুরোচ্ছে চলো বল। আমরা ছাড়বো না। আবার যা। দুর্গা পুজোর সব ছোট বড় মাঝারি প্যান্ডেল হচ্ছে। মা দুর্গা এসে গেছেন। হ্যাঁ রে, সামনের সপ্তাহেই না? হ্যাঁ তুই চলে যাচ্ছিস কবে? বুধবার। হ্যাঁ, ওর জন্যই রাত্রেই যাবো। ষষ্ঠীর দিন রাতে যাচ্ছিস তুই? ষষ্ঠী না পঞ্চমীর রাতে, মানে 8 তারিখ রাত্রে চলে যাচ্ছিস। সাত তারিখ পর্যন্ত কি করব জানি না, যতটা পারবো মাল সরিয়ে রাখবো। এখন আর কোনো কাজও হবে না, লাইক তোর চেয়ার টেবিলটা তুলে আনলাম, সেটা আমার ফ্ল্যাটে জায়গায় থাকে। কারণ কাঠমিস্ত্রি বলবে যা হবে পুজোর পর। এখন যারা যাকে যাকে যা জিজ্ঞেস করবে, প্রত্যেকে বলবে কি এখন থাক পুজোর পর। বাহ, क्या मौसम वेदर है। না ওয়েদার ভালো। রকেট, হ্যাঁ, চৈতালি সন্ধ্যা। আচ্ছা। এখানে চৈতালির আবির্ভাব প্রচুর হতো আগে। হুম, তখন পুজোতেই পরিণত করে দিই শুনেছি। তুই আর ইতিহাস বলিস না ভাই। আমি তখন ছোট, ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, এই একটা স্কুল গাড়ি যাচ্ছে, ওর স্পিডটা কত? কবে 65, 50? আরে হ্যাঁ, তুই যাওয়ার আগে আমাকে কিন্তু জোগাড়, এই দেখ কোথায় আগুন লেগেছে, বালের কথা। ওই যাবে যাবে। এবার আমি কিন্তু ধূপকাঠি দিয়ে আগুন ধরিয়ে আসবো। মারা, মিথ্যা কথা। বাবা, হতে দিকে প্যান্ডেল হচ্ছে, এদিকে শিক্ষামন্ত্রী চোর, প্যান্ডেল হচ্ছে, বাবা হতে দিকে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, কোথায় দেখলি ও প্যান্ডেল হচ্ছে? বাবা হতে দিকে প্যান্ডেল সব জায়গায় হচ্ছে তো। এখানে একটা দেখি, বাহ রে বাহ। বাবা হতে দিকে, এদিকে শিক্ষামন্ত্রী চোর। এই দোকানটার নাম হালকা ফুলকা। হ্যাঁ, চা খাওয়া যাক। খাওয়া, তুই এখানে খেয়েছিস চা? দোকান তো পড়েনি, মিথ্যে কথা বলেছে। এটা হচ্ছে ক্রোমা। কাশি আছে তো তোমার ইন্দ্র? আরেকবার কোথাও চা খাবে? হ্যাঁ, দাঁড় করিয়ে। ডাইরেক্ট যায় কোনখানে? আচ্ছা, ওইখানে একবার ডাইরেক্ট। তাহলে টিফিনে কি খাবে? একটা রোল খাবে? না, মোমো আছে। হ্যাঁ, মোমো আছে। আচ্ছা। এই তো উডেন স্ট্রিট। এইসব গান বন্ধ করতে বলো, ভালো লাগছে।
কানের মাথা নড়িয়ে দিল। আচ্ছা, তোমার দিদিকে নিয়ে একদিন রিলায়েন্স ডিজিটালে আসতে হবে। একটা ফোন নেবে। দিদির ফোনটার 12টা বেজে আছে। হ্যাঁ, ইএমআইতে। তাহলে এবার ওই টাইমে আমরাও ফ্রিজ নেব। হ্যাঁ, শীতের সময় ফ্রিজ এসির দাম কমে, শীতের সময় হিটারের দাম বাড়ে। ওকেশনে যদি অফার চলে নিতে হয়, যেমন এখন অফার চলছে। এখন যে ফ্রিজের অফারটা দিচ্ছে হয়তো 25,000 ফ্রিজের দাম 19,000। তুমি ওইটা কিন্তু যখন শীতের সময় কিনবে 16-17। দেখতে হবে কি অসভ্য হয়ে গেছে এবার বলা। এই ছবি কাউন্সিলরের অফিস। যা হবে পুজোর পরে হবে। পুজোর প্যান্ডেল কোনো দিন সময় কিচ্ছু করবে না। আবার এসে গেছি সেই বাংলা পাওয়া যায় যে গলি, তার বাইরে দাঁড়িয়ে আছি। চা খাবো এবং ফ্লাক্সে করে চা নেব। ট্রেন ঢুকছে সন্ধ্যাবেলা। বৃষ্টি হয়ে গেছে এক রাউন্ড, আবার রাত্রে আরও হবে বলে মনে হচ্ছে। টিপ 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 হচ্ছে একটু আগে। যাই হোক, পুজোর প্রায় খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আজকে 3 তারিখ, আর 7টা দিনও নয়, 6টা দিনের মাথায় পুজো, দুর্গা পুজো। কিন্তু যেহেতু পকেটের হাত ভয়ঙ্কর খারাপ, পকেটের দিকে তাকালে পরে কান্না পেয়ে যাচ্ছে, সেজন্য মানে চুপচাপ আছি। ইন্দ্র নিয়ে এসছে চা। কি দাঁড়া, তো প্যাকেজিং 250। দাঁড়াও, ইন্দ্রর সাথে গেছিলে? বলছি ইন্দ্র, আমার যা মনটা খারাপ হলো, আর আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, মন খারাপ হয়েছে, আমি আসবো তো। না, ফোন করিনি। ইস, কালকে ভিডিও বানিয়েছিল, মনে আছে? হ্যাঁ বানিয়েছিলাম। পুলিশের নাকি? হ্যাঁ, পরিবেশ দূষণের গাড়িকে আগে যেতে দেবে না, যেতে দেবে আগে পুলিশ। পরিবেশ দূষণের পেছনেই পুলিশের গাড়ি ছিল কালকে। ওকে যেতে দেবে না। এটা হচ্ছে ইয়েদের, আমি আগে জানতাম এটা জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদার বাড়ি। আমি জানতাম এটা মণ্ডলদের জমিদার বাড়ি। আমার না, সাপুইদের। কতগুলো মোট কার্ড আনতে ভুলে গেছিস, কি হবে তাহলে? ঠিক আছে, সব ঠিক। ভূতের রাজা দিল রেস্টুরেন্ট, টেক্কা বলে দেবের সিনেমাটা স্পন্সর করেছে। ঠিক আছে, ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট। ভূতের রাজা দিল বরে ভাত ডাল আলু ভাজা দিয়ে যদি খাস, বিল হচ্ছে 1000 টাকা। এখন লোকে ওই মিমটা ছাড়ছে যে ওই যে বিরিয়ানি আর ডাল ভাত দুটোর মধ্যে তফাৎ দিয়ে করতে শেখো। সিজিদের যে ওই যে সিনেমাটার ডায়লগটা, তোমাকে আমি
একটা বললাম কি হলো বাধা বা এই তো আমার ছোটোবেলাকার গান ফান দিয়েছে নি সারেগামা পাধা নি। এখানে আমরা কেন দাঁড়ালাম? কেন রে বাবু? হ্যাঁ এটাই তো ঠিক জায়গায় দাঁড় করিয়েছে। আর একটু এগিয়ে গিয়ে ওইখানটা দাঁড় করানো যায়, ওই গাড়িটার ওপারে। কাটা একটু আস্তে করে কাটা হয়ে যাচ্ছে। আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না। এখানেই তো দাঁড়াবি যাতে আমার কষ্ট হয়। কষ্ট কি সিম্পল ভাবে করে লাগে সিম্পল ভাবে সিম্পল তুই সিম্পল ভাবে নামতে পারিস না, আমি কি করবো? একটা গান গাই হ্যাঁ লাগিয়েছে সিম্পল লাগে ভাই। তুই নাম আস্তে আস্তে নাম তো ভাই। আমার বাবার নামটা কি? রিলায়েন্স ডিজিটালে পাক্কা 1 বছর পর আমি আবার সেবার এসেছিলাম ফোন কিনতে, এবারও ফোন কিনতে, যদিও নিজের জন্য নয়। যাই হোক, খুশি তো খুশি তো। এখানে ছোট্ট চায়ের দোকান হয়ে গেছে, কাপলরা বসে আছে। তুই কি ওই দোকানটা থেকে চা খাওয়াবি ইন্দ্র আমাদের, যেটা আগের দিন খাওয়ালে আমাকে? একটু এগোলে ছিল বোধ হয়। এই তো উডেন সিট, দেখ কোথায় আগুন লেগেছে, দেখ লেগেছে, আগুন লেগেছে, আগুন। ঠকবাজি কথাবার্তা। আজকে আসেনি কিন্তু কাঠের মিস্ত্রি। দোকানটার নাম ছিল হালকা পুলকা। কোথায়? পিৎজা হাট। বর্ষা বৃষ্টি, পুজোর মধ্যে নাকি 4 দিনই ঢালবে বলেছে। এই দেখ ক্রোমা। রিলায়েন্স ডিজিটাল এই ফুটে, বাকি 3টে ইলেকট্রনিক্সের দোকান ওই ফুটে। হ্যাঁ, এর নাম হচ্ছে হালকা পুলকা। এই ফোনের পর মন খারাপ হলে চেলা কাঠ একটা রাখা আছে আমার রান্নাঘরের ধারে। আমার একটু দেবো, সাইন দিয়ে দেবো, খাওয়া দিয়ে দেবো, একটু তেল মাখিয়ে দেবো। দাদা দিচ্ছি এখন পায়ে ব্যথা। পায়ে ব্যথা মানে কি? মাথা কিনে নিয়েছো বাবা। তাহলে একটা গান গাই। হ্যাঁ, হ্যাঁ, গান গাই, গান গান। ওই যে ও মা, এ কি কথা? কি গান গাইবো আমি, ভুলে গেছি আজ, মুখে শুধু হাহাকার। আই লাভ মোমো। দেখ এখানেও রুটি পাওয়া যায়। और बस जान में मेरा दिल का आजो मैं जिए आज की ये रात। रात मजा उष्ण का। চিকেন কষা হালকা করে অলমোস্ট। এইরকম রাতে এটাই দরকার রে। ভালো দিন ছিল আজকে, আবগারি ডে। বসতে হবে আবার নিজের বন্ধু বান্ধবের সাথে। তুমি আমি বললেও মজা পাবে। বন্ধু বান্ধবই দরকার, নিজের বন্ধু বান্ধব, নিজের বন্ধু বান্ধব। আলাদাই ফিল আসবে। ওরা তো ওকে বলবে ভাষা বলবো না, দিদি আছে তাহলে বলেই দিতাম। এই বিকেসিডি। আচ্ছা, বিকেসিডি না রে, উল্টো বিএসডি কে। এই যে তোর আমি বলবো এইদিকে তোর ওই ইয়ের দোকানটা পড়বে।
পার করে গেছি, সরি। কি দোকান? ওই আকু পাংচার, না না পড়বে আকু পাংচার। এটা বিকে সিটির মানে আছে। বিকে সিটির কি মানে? ও বিকে সিটির মানে হয় হয় হয়। ও কি বাবা এইসব ভাষা আছে না। বিকে মানে ব্যাংকিং নাকি বলে বিকে, হ্যাঁ। সি মানে ক্যাট, ক্যাট, ডি মানে ডগ, ডগ। মাঝখানে কেটা তাহলে কি হবে? এ বলে না একটা কন্যাকুমারী কুমারী যাও একটা বলে। তুই আজকে আলাদাই মুডে। কে উড়ে গেল কোনটা? কোথায় দোকান? কোথায় এটা? না পেরিয়ে গেছি, হ্যাঁ আগে আগে আগে। কি দোকান নাম কি? ওই যে 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 বাইরে কিনলাম। পায়ের যেটা কিনেছি, কেন ওখানে যেতে হবে? না না, তুই দেখতে চাইছিস দোকানটা, যাস চোখের দেখা। কাকুকে বলবো কাকু এটা এরকম হয়ে গেল। এখন পেছনে কাটি করতে নেই, এইটুকু কারণে কাকু এত ছিঁড়ে গেল। ইস, এই তো এই তো এই তো। না, না, দাঁড়াবি না। এবার বল। দাঁড়াবি না, দাঁড়াবি না, ইন্দ্র দাঁড়াবি না। এমন ভাবে এ করছে যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, যেন এটাকে কিডন্যাপ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ যদি আমাকে এখন ধরে বলে এবং শিশু মেয়েকে কেন কিডন্যাপ করছো, না না ড্রাইভারি ধরে বলে স্যার কিছু দিন না না। কিডন্যাপে ইন্দ্র রে। করে দেবো। একটাও মার বাইরে পড়বে না না রে। না কিডন্যাপে হেল্প করে দিচ্ছি। ভালো ওই করে দিকে দেখ। মেয়েটাকে বউ অ্যাডভোকেট দেখ, এলএলবি, বিএসসি, তারপর এমএ এলএলবি। প্রথমে বিএসসি করেছিল, করে দেখলো এমএসসি করতে পারছি না, তারপরে এমএ করলো, তারপরে এলএলবি করেছে, করে এখন নোটারি করে। নোটারি এফিডেভিট করে দেয়, তোকে গেলেই করে দেবে। এমএ আমি এই কারণে আর এলএলবি ডিগ্রিটা নিলাম না, খামোখা পয়সা খরচা করে 3টে লেটার কেন। ঠিক আছে, ক্যাম্পা কোলা। লোকনাথ মন্দিরটা পার করেই একটু এগোলেই দোকানটা, ঠিক আছে। তুই আজকে খাবি জিজ্ঞেস করছি, এই জন্য মন খুশি। এই যে দোকান বার্গারের, এক বন্ধুর জন্য এত মারধর খেতে হবে, কে ভেবেছি? কোনদিন ভেবেছি? আর এখনো ক্যাব বন্ধু ধরলো না। এখন মানে দেখ, অরিজিনালের বয়সে এসে ক্যাব বন্দুক ফাটানো এখন মানায় না। তারপরে তোদের শোনার পরে আশা করি অরিজিনাল পাওয়া যায় জায়গা বুঝে। ওই জিনিস আমাকে একটা এনে দিলে আমি খুশি হয়ে যেতাম। শ্যামলাল দা এসে গেছি। পুজোর মুখ, এদিকে তুমুল বৃষ্টি। সে তো জীবনে মস্তির জন্য কত দোলাই খেতে হয়েছে রে, এমন বৃষ্টির রাত, খালের পাড়, কোথায় লোকে কেঁথা মুড়ি দিয়ে ঘুম দেবে। प्लास्टिक बोतल और हम लोग दारू पी रहे हैं। भारी अन्याय कर रहे हैं, लेकिन ठीक है, एरकम अन्याय माঝে মাঝে করতে হয়। কি একটা নিয়মের কি রুলস, নিয়মের ইয়ে মারি 118 বার।
সবসময় নিয়ম মেনে চললে হবে না, নিয়ম ভালো না। বাদাম পকোড়া ভালো নিয়েছিস। এই না মার ঢোক। হ্যাঁ বল, কটা বাজে? আমি তো এই তোর এর দিকে ওই আরে তোর কি বলে পার্টি অফিসের কাছে তোর গড়ফা। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। বন্ধু এই কাজের জন্যই ডাক নাকি? এই কাজের নাম মার ঢোক, আমি আর এক ঢোক পরে বাড়াবো বাস।